সো হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখো, এখানে হচ্ছে আমি আর আম্মু মিলে এখন চলে আসছিলাম পাবনাতে। তো আমরা আছি এখন পাবনা বাজারে। দেখো, আমি হচ্ছে অনেক সুন্দর করে সাজে আসছি। তো এখানে আমি তোমাদের দোকানগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে ফুটপাতের ওপরে অনেক দোকান ছিল। আর পাবনা বাজারে তো মানুষের ভিড়ের অভাব নাই ভাই, এত পরিমাণে ভিড় কি বলবো আর। তো দেখো, এখানে হচ্ছে আমি হাইটে হাইটে হচ্ছে জামাগুলো দেখতেছিলাম। আমার তো ড্রেসগুলো অনেক ভাল লাগতেছিল ভাই। এক একটা ড্রেসের দাম হচ্ছে 6-7 হাজার টাকা করে। কিন্তু ওই ড্রেসগুলো আমার আগের থেকে আছে। আর আমার কয়েকটা পায়জামা দেখে অনেক পছন্দ হলো। তো পায়জামাগুলো আমি নাড়ে নাড়ে দেখতেছিলাম কেমন। বাট আমার পায়জামাগুলো ভালো লাগছে ডিজাইনগুলো, বাট কাপড়গুলো আমার ভালো লাগে নাই। তো দেখো, আমি এই পায়জামাটা, আমার এই কালো কালার পায়জামাটা আমার বিশেষ করে অনেক ভালো লাগছিল। তো কালো কালার পায়জামাটা একটু বের করে দেখলাম কেমন লাগে। তো অনেক ভাল লাগতেছিল, মানে আমার এর সাথে ভাল লাগতেছিল। তো যাই হোক, কিন্তু কাপড়টা ভালো ছিল না। তো তারপরে আমরা এদিকে আসলাম, আইসে এখানে অনেক দোকান দেখতে পাচ্ছ। তো এই দোকানের এই দিক দিয়ে হচ্ছে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম। তো যাই হোক, এখানে আমি এখন লিফটে উঠে যাচ্ছি। তো আমি উঠে গেলাম আর আম্মু আমার ভিডিও করে দিচ্ছে। তো দেখো, আমরা হচ্ছে উঠে যাচ্ছি এখন। তো এখন আমরা উপরে আসলাম। তো ওটা ছিল নিচে, এবার আমরা আসলাম উপর তলায়, একতলা উপরে। তো দেখো, উপর তলায় অনেক দোকান ছিল, মানে আমার ফেভারিট। এর আগে আমি পাবনাতে গিয়েছিলাম, তো পাবনাতে যে আমার অনেক ফেভারিট দোকান ছিল। তার মধ্যে মানে ওই ঘর ডেকোরেট করার জন্য যে জিনিসগুলো থাকে না, ওই দোকানগুলো আমার অনেক ভাল লাগে পাবনার। তো দেখো, এখানে আমি জামাগুলো দেখতেছিলাম আর আম্মুকে বলতেছিলাম, আম্মু চলো না যাই, আমরা ওই দোকানে যাই। তো আম্মু বললো হ্যাঁ, কোন দিকে জানো? এইদিকে। তো আমরা এখন যাচ্ছিলাম। অ্যান্ড আমার আম্মু তো হাইটে হাইটে যাচ্ছে আর সবগুলো ড্রেস দেখতেছে। তো আমার সবগুলো ড্রেসই পছন্দ হচ্ছে। আর এখানে এমন একটা ড্রেস নাই যে হচ্ছে আমার ছিল না। তো দেখো, আমি ঘর ডেকোরেট করার দোকানে চলে আসলাম। আমার এত সুন্দর একটা গ্লাস দেখতে পাইলাম, আল্লাহ, গ্লাসটা আমার অনেক পছন্দ হয়েছিল। বাট এটা শুধু ঘর ডেকোরেশন করার জন্য, এটা হচ্ছে পরের বার গেলে আমরা পরে কিনে আনবো। তো এই হচ্ছে গ্লাসগুলো আমার কাছে অনেক ভালো লাগলো। এইগুলো আমি এই ফার্স্ট টাইম আইসে, মানে প্রথমবারই এই গ্লাসগুলো আমি দেখলাম, নিউ উঠছে এই গ্লাসগুলো। অ্যান্ড ঘর সাজানোর মধ্যে থেকে দেখো এত সুন্দর। যদি একটা দোকান পাও তাইলে তো হচ্ছে তোমাদের ঘর সাজানোর মানে জিনিসের তো অভাবই থাকবে না। দেখো, তোমরা যা ইচ্ছা এখান থেকে তাই কিনতে পারবা। অনেক সুন্দর সুন্দর ডল আছে। তারপর আমি দেখলাম, আমার অনেক কিছু পছন্দ হলো এই দোকান থেকে। অ্যান্ড আমার এমনিতেও এই দোকানগুলো অনেক ভালো লাগে, কত সুন্দর লাগে দেখতে। তো এখানে অনেক রকম ফুল ছিল, মানে ঘর ডেকোরেশনের সব জিনিস ছিল। তো এগুলা দেখে আমরা নামে আসলাম। তো হ্যাঁ, এখন আমি হচ্ছে আমরা নিচে চলে এসে আমি এখানে ড্রেসটা দেখতেছি। অ্যান্ড এই ড্রেসটাও গাইজ আমার আছে। তো আম্মুকে বললাম যে এই ড্রেসটাও তো আমার আছে। আম্মু বললো হ্যাঁ আছে, বাট এই রঙের না, আমার হচ্ছে একটু গাঢ় কালার ছিল। অনেক সুন্দর ড্রেসটা আমার আছে। তো এখানে অনেকগুলো 3 পিস ছিল। দেন হচ্ছে এই যে এই ড্রেসটা দেখতেছো না, এই ড্রেসটাই আমার আছে। তো এই দেখো, এখানে লেহেঙ্গাগুলো দেখতেছিলাম ভাই। একটা লেহেঙ্গার দাম হচ্ছে মানে 7-5 হাজার এমন টাকা হচ্ছে। তাও আমাদের হচ্ছে লেহেঙ্গা আছে এই নীল কালারটার মতো একটা সেম, এই যে এই গোলাপি কালার লেহেঙ্গাটা আমাদের আছে। তো এই জন্য আমরা নাড়ে নাড়ে দেখতেছিলাম যে হচ্ছে এটা কেমন, আমাদেরটার মতোই নাকি। তো আমাদেরটার মতোই সব দেখলাম। আমাদের এখানে সব জামাই ছিল, মানে সবই আছে। তো এটার দাম হচ্ছে 4,500 টাকা। আমাদেরও আছে। আর দেন হচ্ছে আমার খুবই ক্ষুধা লেগে গেছিলো। তো তারপরে আম্মুকে বললাম, আম্মু ক্ষুধা লাগছে, চলো খাবারের দোকানে যাই, কিছু খাবো। তো তারপর হচ্ছে এখন খাবারের দোকানে যাই, ইচ্ছা মতো মানে খাবার অর্ডার করে দিলাম। দেন হচ্ছে এখন এখন খাবার চলে আসলো। তো আমরা অর্ডার করছিলাম হচ্ছে চিকেন বার্গার, যেটা আমি খাই, বাট আমার আম্মু খায় না। মানে আমার আম্মুর যেন চিকেন বার্গারটা কেমন লাগে। সো আমি বললাম আচ্ছা, তোমার খাওয়া লাগবে না, আমি একাই খাই, এত বড় তো আমি একা মুখে ঢোকাতে পারবো না, একটু কাটে দেন। তো একটু কাটে, মানে মাঝখান দিয়ে কাটে দিল যাতে আমার মানে খাইতে সুবিধা লাগে। তো দেন হচ্ছে আমি চিকেন বার্গারটা দেখেই তো আমি লোভ সামলাতে পারতেছিলাম না, বাট আমার আম্মুরটা একদমই খাইতে মন চাচ্ছে না। ভেতরে চিজে ভরপুর ছিল, শসা ছিল, তারপর গাজর ছিল, অনেক টেস্টি একটা বার্গার ছিল এটা।
দেন হচ্ছে আমরা আমি বার্গারটাকে এক বাইট নিলাম, দেন অনেক মজা করে বার্গারটা খাইলাম। দেন এখন আমি আমার বার্গার খাওয়ার পর আমার আবার আইসক্রিম খাইতে মন চাইলো। তারপর হচ্ছে আইসক্রিমটা, দেন একটা হচ্ছে আইসক্রিম নিয়ে নিলাম। অ্যান্ড এই আইসক্রিমটা তো আমার অনেক ফেভারিট, তো মানে অনেক পছন্দের আইসক্রিমের মধ্যে একটা হচ্ছে আইসক্রিমটা। তো এখন আমি বসে বসে আইসক্রিমটা খাবো। তো দেখো আইসক্রিমটা আমার অনেক ফেভারিট একটা আইসক্রিমের মধ্যে একটা, যেটা আমি একাই অনেক মজা করে খাই। দেন হচ্ছে আম্মুকে বললাম যে আম্মু হচ্ছে আমার এইটুকুতে পেট ভরে না, আর কিছু তুমি প্যাক করে নাও। দেন হচ্ছে আম্মু আরও অনেক কিছু মানে এখানকার বার্গার অ্যান্ড খাই আমার খুব ভালো লাগলো। দেন হচ্ছে বার্গার আর পিৎজাটা প্যাক করে নিছি। দেন আমরা চলে আসলাম আর একটা দোকানে। এই দোকানটা হচ্ছে আমরা যে দোকান থেকে খাইছি তার পাশের একটা দোকানে। এই দোকানের হচ্ছে আইসক্রিমগুলো অনেক ভালো লাগলো। দেন আমি তো একটা আইসক্রিমই শুধু খুঁজতেছিলাম, সেটা হচ্ছে ডিসকোন আইসক্রিম। এই আইসক্রিমটা আমি খুঁজতেছিলাম বাট পাইলাম না। তো যাই হোক, আমরা এবার কেকের দোকানে চলে আসছিলাম। আমি এখানে খুঁজতেছিলাম কেক, তো কেক খুঁজতে খুঁজতে হট ডগ দেন বার্গার এই দুইটা পাই গেলাম। তো কি বলবো, যা দেখি তাই কিনতে মন যায়। আমি কি আর লোভ সামলাতে পারি না কি? তো হচ্ছে বেশি কথা না বলে হট ডগ বার্গার এগুলো হচ্ছে প্যাক করে নিলাম, মানে এগুলোও কিনলাম। আমরা কিন্তু আগে থেকে বার্গার কিনছিলাম, বাট তাও আবার বার্গার কিনলাম। তো হচ্ছে বার্গার কিনলাম, হট ডগ কিনলাম, এগুলা কিনলাম। মানে আসছিলাম কিন্তু কেক, একটা হচ্ছে কেক খাইতে, বারটা কেক না খায় আমার এগুলো পছন্দ হয়ে গেল, তো এইগুলাও কিনলাম। দেন আঙ্কেল হচ্ছে আমাদের প্যাক করে দিল। তারপরে হচ্ছে মানে এত টেস্টি ছিল, আমরা বাসায় এসে খাওয়ার পর অনেক টেস্ট লাগছে এই এক একটা জিনিস। দেন আমরা ওই দোকানে কেক না পাই পরে আরেকটা দোকানে চলে আসছি। দেন এই দোকানে তো ভরপুর কেক ছিল, যা বলা যায় না, মানে কোনটা ছাইড়ে কোন কেকটা নিবা। আম্মুকে বললাম যে আম্মু আমি এত বড় বড় কেক তো খাইতে পারবো না, একটাই পেস্ট্রি কেক নিতে হবে। তো দেন হচ্ছে আম্মু আর আমি মিলে অনেক সাজেস্ট করলাম, যে মানে আম্মু আমাকে সাজেস্ট করলো যে তুমি চকলেট কেকটা খাও। তো আম্মুকে বললাম আচ্ছা ঠিক আছে আমি চকলেট কেকটাই নিচ্ছি। দেন হচ্ছে এখানে চকলেট কেকটা আমরা নিয়ে নিলাম। তো এখানে এত সুন্দর সুন্দর কেক আছে, এই সবগুলা কেকই কিন্তু আমার আগে খাওয়া হয়েছে। অনেক ইয়ামি ইয়ামি কেক আমি খাইছি, আমার খাইতে অনেক ভালো লাগছে কেকগুলা। দেন আমরা হচ্ছে কেকটা কিনলাম। কেকটা কেনার পর হচ্ছে মানে কেকটা কেনার পর আমরা হচ্ছে দোকান থেকে এখন বের হয়ে যাব। সো দেখো আমি কিন্তু কেকটা কিনে নিয়েছি, চকলেট কেক, অনেক টেস্টি একটা কেক এই কেকটা। দেন হচ্ছে এখন আমরা দোকান থেকে কেকটা নিয়ে বের হয়ে যাব। দেন হচ্ছে আম্মু যে এই আঙ্কেলকে হচ্ছে টাকা দিয়ে দিল। এখন আমরা দোকান থেকে বের হয়ে গেলাম। দেন আমি খুঁজতেছি আমি কোথায় বসে খাবো, কারণ এখানে হচ্ছে বসে খাওয়ার জায়গা নাই। দেন আগের যে দোকান থেকে আমি হট ডগ কিনছিলাম ওই দোকানে যেয়ে বসে বসে এখন খাবো। তো দেখো আমি কিন্তু একটাই নিয়েছি, কারণ হচ্ছে আমি একাই খাবো। তো এখানে হচ্ছে আমি কেকটার স্মেল নিলাম, অনেক ইয়ামি একটা স্মেল ছিল। দেন হচ্ছে আমি কেকটাকে বের করে নিলাম অ্যান্ড এখন একটা বাইট নেব কেকের। সো ফার্স্টে এক বাইট নিলাম। আম্মু বলতেছে যে আরও বড় করে বাইট নাও, আরও বড় করে বাইট নাও। আম্মুকেও দিলাম, হচ্ছে দেখো তো কেমন। তো আম্মু খেয়ে তো বললো হ্যাঁ অনেক টেস্ট কেকটা। তো হচ্ছে অনেক ভালো লাগলো আম্মুর খাইতে কেকটা। দেন এখন হচ্ছে আমি আবার আর এক বাইট নিয়ে নিব কেকের। তো আম্মু বললো আরও বড় করে নাও, বলতেছে আরও বড় করে নাও, আরও বড় করে নাও। তো এখন আমি আরও বড় বড় করে বাইট নিচ্ছি। দেখো কেকটা তো আমার কাছে অনেক ইয়ামি লাগছে, অনেক বড় বড় করে বাইট নিছি আমি কেকের। আম্মু বারবার আমাকে বলতেছে বাইট নিতে, তো অনেক বড় বড় করে বাইটগুলো নিছি। দেন এখন হচ্ছে আমার কেকটা খাওয়ার পর আমরা এখন উঠে গেলাম বাসে। অ্যান্ড পাবনা থেকে এখন আমরা বাসায় চলে যাব। অনেক ঘোরাফেরা করছি, প্রায় প্রায় তিন ঘন্টার মতো ঘোরাফেরা করছি। দেন বাসের থেকে নামে আমরা বাসায় চলে আসছি।
এখন বাসায় আসার পর দেখো বাসায় এখন চলে যাচ্ছি, খুব খুশি খুশিতে বাসায় যাচ্ছি, কারণ আমার আজকে সারাদিনটা অনেক ভালো কাটছে। তো এখন খুব খুশি খুশিতে আমি বাসায় যাচ্ছি। মানে আমার মনে হচ্ছে বাসায় যে আমি কত মজা করব, মজা করে এই খাবারগুলো খাবো, কত মজা মজা খাবার আমি কিনছি। দেন আমি হচ্ছে এখানে যে একটু থেমে তো হচ্ছে বাসায় এখন চলে যাচ্ছি। তো দেখো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।